জিয়াউর রহমান কি ছিলেন? জোরে বলেন। নামাজি ছিলেন। কি নামাজি ছিলেন? আমার বাপও ছিলেন ওনার সাথে পার্লামেন্টে। আমার বাপ দীর্ঘদিনের পার্লামেন্ট মেম্বার। আমার আব্বাকে উনি পার্লামেন্টে ইমামতিতে লাগাতেন জিয়াউর রহমান। অসম্ভব সম্পর্ক ছিল। আব্বাকে বলতেন মাস্টার ভাই। কি ভাই? মাস্টার ভাই। তিনি ছিলেন মাস্টার শফিকুল্লাহ, জামাতের আমির ছিলেন তিনি 1974 থেকে 78। এখনকার জামাতের নেতা যেগুলো সবগুলোর দায়িত্বশীল ছিলেন আমার পিতা। তিনাকে পছন্দ করতেন প্রচণ্ডভাবে জিয়াউর রহমান, পরামর্শ নিতেন। জিয়ার পার্লামেন্টে যারা ছিল পৃথিবীর বিখ্যাত ব্রেনগুলো ছিল। শাহ আজিজ ছিলেন প্রথম প্রাইম মিনিস্টার ওনার। এই শাহ আজিজ ক্যালকাটা আলিয়াতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, দেওবন্দে ফার্স্ট। শাহ আজিজের সামনে কথা বলার মতো যোগ্যতা কোনো আলেমের, এত জুয়েল একজন মানুষ ছিলেন। আরে কাকে? আহা, এই যে দেখেন জিয়াউর রহমান সাহেবের কাছে 5 বছর ছিল, একদিনও তাহাজ্জুদ ছাড়া দেখে না। এই যে সাক্ষী দিচ্ছে, আল্লাহ এই মানুষটাকে তুমি মাফ করে দাও। চিৎকার করে বলেন আমিন। এই যে সাক্ষী দিচ্ছে প্রশাসনের একজন মানুষ, বুকে বেজ লাগানো আছে এখনো। এটাই হলো সাক্ষী। 5 জন সাক্ষী একজন মানুষের পক্ষে দাঁড়াবে। কয়জন? প্রথম সাক্ষী হলো তার 2 ফেরেশতা কিরামান কাতিবিন, 2 গ্রুপ ফেরেশতা প্রথম। 2 নম্বরে হলো মাটি সাক্ষী, 3 নম্বরে মানুষ, 4 নম্বরে কে? 5 নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ শরীরগুলো সাক্ষী দিবে। আপনি যা করেছেন আপনার শরীর সাক্ষী হয়ে যাবে। তাহলে গাফেলদের কাতারে নাম লেখা হবে না। সূরা ফাতিহা 100 বার পড়বো, সূরা ইখলাস 100 বার পড়বো। তাহলে 700 আর 400 কত হলো? 1100 আয়াত যে পড়বে মুহসিনিন হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। বেশি সময়ের ব্যাপার না। রাসূল প্রতিদিন 67 রাকাত নামাজ পড়তেন রাহমাতাল লিল, 51 রাকাত পড়তেন নফল, আর 17 রাকাত পড়তেন ফরজ। 17 রাকাত কি ফরজ? আমরাও 17 রাকাত পড়ি, ঠিক না ঠিক? ডিসেবল, মেন্টালি ডিসেবল, জাস্ট প্রে ফর হিম। এরকম কোন প্রতিবন্ধী শিশু যদি কারো ঘরে থাকে, ওই পিতামাতা জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার একটা হাত নাই, একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। একটা চোখ নাই, একটা জান্নাত দিয়ে দিবেন। একটা পা নাই, একটা জান্নাত দিয়ে দিবেন। পিতামাতারা মন খারাপ করবেন না। একটা ডিসেবল ছেলে যে কত কষ্টকর, এটা যাদের ঘরে আছে তারাই বুঝে, ঠিক না ঠিক? সেই জন্য কষ্ট বেশি যেখানে, পুরস্কার বেশি। তাদেরকে আপনি ঘৃণা করবেন না। ডিসেবল হওয়ার কারণ হলো 4টি। কয়টি? যেই এলাকায় জিনা ব্যভিচার বেড়ে যায় সেখানে ডিসেবল শিশু বেড়ে যায়। যে এলাকায় সুদের সংখ্যা বেড়ে যায় সেখানে ডিসেবল শিশু বেড়ে যায়। আগে দেখতাম মাসকে মাস একটা পুরো এলাকা ঘুরেও একটা ডিসেবল বাচ্চা পাওয়া যেত না। এখন ঘরে ঘরে আছে না নাই? আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আপনি ভালো করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। যেই পিতামাতারা বিভিন্ন হারামের সাথে জড়িত, তাদের ঘরে ডিসেবল বাচ্চাও হয়ে যায়। আর চতুর্থত, যারা জিনা ব্যভিচারের সাথে বেশি লিপ্ত থাকে, ওদের ঘরেও কি আসে? ডিসেবল বাচ্চা আসে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি ভালো করে দেন। যেই পিতামাতারা এই ডিসেবল বাচ্চা পালন করছে, ওদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেন। কোরআন পড়ব দৈনিক কত আয়াত বলেন? রাসূল বলেছেন 200-300 আয়াত যে পড়বে নেককার হিসাবে জান্নাতে যাবে। 400 আয়াত পড়বে তাকে আল্লাহ মুহসিন হিসাবে কবুল করবেন। এখন আমরা ওয়াদা করব, যখনই কষ্টে পড়ি কোরআন পড়বো। রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন কেউ বলতে পারবেন না যে আমি কোরআন পড়তে পারি না। আমরা যারা কথা বলি এদের 5 পারা পড়া উচিত ইবনে উমরের হাদিস থেকে। আর যারা নরমাল মানুষ তাদের দৈনিক 1 পারা পড়া উচিত। ইয়াতলু আলাইহিম আয়াতিহ, আল্লাহ বলবেন কোরআন যারা পড়বে কিয়ামতের ময়দানে কোরআন তার বন্ধু হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। প্রতিদিন সূরা মুলক পড়বেন। আজকে কি বার? এই জুমার দিন মৃত্যু চাইবেন। রাসূল বলেছেন জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব হয় না। সূরা মুলক যারা পড়ে তাদের কবরের আযাব হয় না। দৈনিক পড়বেন, রাতে পড়বেন। আবার যারা শহীদ যারা হয় তাদের কবরের আযাব হয় না। যারা নাবালক অবস্থায় মারা যায় তাদের কবরের আযাব হয় না। যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এক একজনের নামে 25টা 30টা করে মামলা আছে না নাই? কয়টা মামলা ছিল? 30টা।
আহা, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। মিথ্যা মামলা যেখানে নবীর সুন্নত, যারা মিথ্যা মামলা দেয় এরা জাহান্নামী হবে। রাসূল বলতেন যাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়, যারা দেয় ওদের সব সওয়াব যাদের নামে দেয় আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। সে আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই কোরআন নাজিল করেছি দুঃখ পাওয়ার জন্য নয়, এই কোরআন নাজিল করেছি তোমার হৃদয়টাকে প্রশস্ত করার জন্য। ঠিক না ঠিক? যত কষ্ট আছে দূর করার জন্য কোরআন নাজিল করেছেন কে? রাসূল দোয়া করতেন ওয়াজআলিল কুরআনা রাবিআ কলবি, কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার দুঃখ বলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার সাথে কোরআনকে বানিয়ে দেন। ওয়াজআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। বাংলাদেশের জন্য যে আলেম সবচেয়ে বেশি দোয়া করেছেন কি নাম? কি নাম? কি সুন্দর মানুষ! খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় মানুষ হলো এই দেলোয়ার হোসেন, সবচেয়ে প্রিয় মানুষ। এত কেঁদেছেন তিনি, অস্থির হয়ে গেছেন কাঁদতে কাঁদতে। কারণ জিয়াউর রহমান সাইদি সাহেবকে নিয়ে বহু জায়গায় গিয়েছেন, বহু জায়গায়। মানিকে মানিক চিনে, আর আমাদের উনি আইসি জেলখানায়। কি জন্য জেলখানায় দিয়েছিস? মিথ্যা মামলাও দিয়েছে, ঠিক না বা ঠিক? জিনার মামলা দিয়েছে এই মানুষটার নামে। তাজুল ইসলাম বলছে আমি ওই যে মেয়ের সাথে এই কাজ হয়েছে, মেয়েকে নিয়ে আসেন। কোর্টে নিয়ে আসা হলো, বলল মা তোমার সিলুতানি কে করেছে? কয় সাইদি। দেখতে কেমন? কয় আলকাতরার মতো। সাইদি কি আলকাতরার মতো? চাঁদের মতো উজ্জ্বল, ঠিক না বা ঠিক? এবার বলা হলো মা তোমার জন্ম কবে? ৭৫। জন্ম কবে? ৭৫। ঘটনা ঘটেছে কবে? ৭১। মধ্যখানে কয় বছরের ফাঁক? এই সব ওনাদের গায়েবী। এই জন্য আল্লাহ গায়েব করে দিছে শয়তানটারে, ঠিক না বা ঠিক? গায়েবী। আমাদের জাতীয় সঙ্গীত গায়েবী। 1941 সালে মারা গেল ঠাকুর। আমরা স্বাধীনতা পেলাম 1971। কিভাবে ও জাতীয় সঙ্গীত লেখে? 1903 সালে তিনি এই গান, মানুষে বলে চুরি করছে, কে কি করছে জানি না, ক্যালকাটাকে নিয়ে তিনি লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায়। আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন যারা ঈমানের স্বাদ পেতে চায় আল্লাহ রাসূল হবে তার সবচেয়ে প্রিয়। এই জন্য এটাকে সংশোধন করা দরকার ছিল। আমার সোনার বাংলা, এটা না বলে আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন। বলেন আল্লাহ বুঝি বাঁশি বাজায়? হ্যাঁ, আমার প্রাণে বাজায় বাঁশি। আল্লাহ বাঁশি বাজায়? বাঁশি বাজানো নিষেধ। হ্যাঁ, বাঁশি বাজানো নিষেধ। বাঁশি জায়েজ না না জায়েজ? এখানে বলতে হবে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। একজন দিনদার কবিকে এটা বলতে হয় না, ঠিক না বা ঠিক? দিনদার কবি লেখলেই কার প্রশংসা করে? রবি ঠাকুর লিখেছেন আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন তিনি কোথায়? আপনি সুন্দর ভুবন দেখলেন কিন্তু সুন্দর আল্লাহ দেখলেন না। আর কাজী নজরুল যখন লিখেছে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ বলেন আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হতে হবে কার? তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন,
ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হচ্ছে কার? সব দিয়েছেন কে? আরো সুন্দর সুন্দর কবিরা লিখেছেন, তবে নজরুলের পর লেখা কারো সম্ভব নয়। নজরুলের ওয়ান অ্যান্ড ইউনিক, অসাধারণ। আল্লাহ বাঁচাইছে তারে, থাকলে যে কয়বার অ্যারেস্ট হতো। সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লাপাট। এই নজরুল লিখছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? কাকে ভয় করবেন? কাকে? আল্লাহকে ভয় করি। যা ভয় আমাদেরকে দেয়া হয়েছে পুলিশের মাধ্যমে, থানায় নিয়ে শুধু পিটার টাকা, মায়ের আর কি টাকা,